হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আপনাদের দেখাবো কানাডার মন্ট্রিয়ালের ভিক্টোরিয়া অ্যাভিনিউতে অবস্থিত সবচেয়ে চিপ অ্যাফোর্ডেবল গ্রোসারি শপ ফ্রুটস হ্যাবিতে এবার কী কী সামার প্লান্ট উঠানো হয়েছিল সেসব। সামারের শুরুতেই এখানকার অধিবাসীরা মুখিয়ে থাকে কখন নানা রকম নানা বাহারি ফুল ফল সবজির চারা উঠানো হবে ফ্রুটস হ্যাবিতে এবং সবাই ঝাঁপিয়ে পড়বে বলছি এই কারণে যে বেশি দিন আসলে এখানে থাকে না গাছের চারাগুলো, কারণ সবাই হামলে পড়ে এবং একদম কয়েকদিনের মধ্যেই একেবারে ফাঁকা হয়ে যায়। যেমন আমি এই ভিডিও ধারণ করেছিলাম জুনের দিকে, আর এই ব্লগ রেডি করছি এখন হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি। এখন একেবারে ফাঁকা, কিছু অল্প কিছু গাছ আছে কিন্তু তেমন কোনো গাছ নেই বললেই বলা চলে। কেউ যদি গাছ নাও কিনেন, এই সুন্দর সুন্দর গাছগুলো দেখার জন্যও কিন্তু অনেকে যান। খুবই সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। নানান রকম ফুল ফল আর সবজির চারা, যার যেটা ভালো লাগে, যার যেটা প্রয়োজন সবাই যার যার মতন সেটা নিয়ে নিচ্ছেন। নানা রকম ফুলের পাশাপাশি এখানে পাওয়া যায় বিভিন্ন রকম মাটি ও কম্পোস্ট সার। মাটি এবং সারও যদি আপনি তাড়াতাড়ি না কিনেন সেটাও কিন্তু মিস করে ফেলবেন। এখানে সামার তো বেশি দিন থাকে না, বড় জোর 2.5 কি 3 মাস। আর এই অল্প সময়ই সবাই চান সামারে ব্যালকনি অথবা বাড়ির সামনের আঙিনাটা রঙিন হয়ে উঠুক। রয়েছে বাঙালিদের পছন্দের লাউ, মিষ্টি কুমড়া, পুঁই শাক, ধনেপাতা আরও নানা রকম সবজির চারা। কি যে সুন্দর এই ফুলগুলো, দারুণ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমার ছেলে বলতেছে একটা আন্টি আসছে, সে আন্টিকে তুমি চিনো? আমিও চিনি ওই আন্টিকে। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। সেখানে দেখা হয়ে গেল আমাদের বাঙালি এক বোন ও তার ছেলের সঙ্গে।
আমি সবগুলো গাছের ছবি নিচ্ছি যাতে আপনাদের দেখানো যায়, একটা গাছও যাতে মিস না হয়। আমার এই ব্লগ দেখে অনেকে হয়তো আফসোসও করতে পারেন যে ওফ, এই গাছটা ছিল এই ফ্রুটস হেবিতে, কেনা হলো না। আবার অনেকে হয়তো বলবেন ভাগ্যিস আমি এই গাছটি আগেই কিনে ফেলেছিলাম, এখন তো আর নেই। আবার কেউ কেউ আগামী বছরের জন্য ঠিক করতে পারেন যে আগামী বছর এই গাছটি আমি অবশ্যই কিনব, এবং তাড়াতাড়ি। এখানে রয়েছে নানা রকম মরিচের চারা। আমার তো সবুজ খুবই ভালো লাগে। সবুজ একটা ঘাসও যদি আমার ব্যালকনিতে কোনো একটা টবে হয়, সেটা তুলতে আমার খুবই কষ্ট হয়। টমেটো, বেগুন, শসা কোনোটাই বাদ নেই। বাঙালি অথবা অন্য দেশিরা তাদের বাগানে পুঁইশাক কিন্তু মাস্ট। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ ভালোবাসুন, গাছ ভালোবাসুন, আর গাছকে ভালোবেসে ঘরের কোনায় একটি হলেও গাছ লাগান, গাছ রাখুন, দেখবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। বাই বাই।